19 বছর বয়সী একটা মেয়ে একটা হসপিটালের ওয়াশরুমে একটা বাচ্চা জন্ম দেয় এবং এরকম একটা ভিডিও গত বছর খুব ভাইরাল হয়। আমরা ম্যাক্সিমামে দেখেছি এবং যেহেতু খুব রিসেন্ট একটা কেস সেহেতু সবারই পরিচিত অলমোস্ট। তো আমরা আজকে এই কেসটা নিয়ে কথা বলবো যে আসলে ওই দিন কি হয়েছিল বা মেয়েটা কে ছিল বা টোটাল কাহিনী কি ছিল। এনিওয়েজ, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রাইম টেলস বাই বর্ষা। যারা আজকে প্রথমবারের মতো আমাকে দেখছেন তাদেরকে বলি যে আপনারা যদি ট্রু ক্রাইম রিলেটেড স্টোরি লাভার হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলে আপনাকে ওয়েলকাম এবং প্রথমবারের মতো আমার ভিডিও ক্লিক করার জন্য আপনাকে থ্যাংক ইউ। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টে জানাতে ভুলবেন না যে আমার ভিডিও আপনার কেমন লাগছে। আর যারা আমার পুরনো সাবস্ক্রাইবার আছেন তাদেরকে অলওয়েজ ওয়েলকাম এবং থ্যাংক ইউ দিয়ে শেষ করার মতো কোনো ওয়ে নাই। তবে আপনাদের সাপোর্ট আমার আরো একটু লাগবে। যদি আপনারা আরেকটু হেল্প করেন, যারা ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না তাদের আরেকটু হেল্প, একটুখানি কষ্ট, সাবস্ক্রাইব করতে যে কষ্টটুকু হয় সেটুকু আমার জন্য অনেক উপকার হবে। সো কাইন্ডলি প্লিজ যেটা সাবস্ক্রাইব করছে না তারা সাবস্ক্রাইব করবেন। আমি যখন ভিডিও রেকর্ড করছি তখন অলরেডি 12টা বেজে পার হয়ে গেছে, শেষ করতে করতে মোটামুটি ভালো রাত হয়ে যাবে। তো আপনারা যারা এখন দেখছেন, অ্যাট দিস মোমেন্ট যারা দেখছেন, তারা ঠিক কয়টার সময় আমার ভিডিও দেখছেন এবং কি করছেন এই সময়ে আমাকে অবশ্যই জানাবেন, জানতে আমার খুবই ভালো লাগবে। অবশ্যই ভুলবেন না। আর যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে চান বা আমার সাথে আরেকটু কানেক্টেড থাকতে চান তারা আমার ইনস্টাগ্রাম আইডি ফলো করতে পারেন। আমি আমার ইনস্টাগ্রাম আইডির লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। চলুন শুরু করছি আজকের গল্প। আজকের কেসটা যেহেতু খুবই রিসেন্ট একটা কেস সেহেতু কেসটা খুব বড় হবে না। এই কেসটার কোনো রেজাল্ট এখনো আসে নাই আমাদের সামনে, খুব শীঘ্রই হয়তো আসবে। সো কেসটা আনসলভড আমরা বলতে পারি। যতদূর পর্যন্ত আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি ততদূর পর্যন্ত আমি আপনাদের সামনে ক্লিয়ার করার ট্রাই করব। তো আমরা আজকে যাকে নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে অ্যালেক্সি ট্রেভিজো। অ্যালেক্সি ট্রেভিজো নিউ মেক্সিকোর আর্টিসিয়া নামক একটা জায়গাতে তার মা এবং তার ভাই বোন প্লাস তার স্টেপ ফাদারের সাথে থাকে। মানে অ্যালেক্সির মায়ের আগে একবার বিয়ে হয়েছিল কিন্তু সেই সম্পর্কটা খুব ভালো না যাওয়ার কারণে অ্যালেক্সি যখন খুব ছোট তখনই অ্যালেক্সির মায়ের ডিভোর্স হয়ে যায় তার বাবার সাথে এবং পরবর্তীতে অ্যালেক্সির মা একজন পার্টনার খুঁজে পান এবং তার সাথেই অ্যালেক্সিকে নিয়ে এবং অ্যালেক্সির পরবর্তীতে হওয়া ভাই বোনকে নিয়ে ওরা সবাই মেক্সিকোর ওই জায়গাটাতে থাকে। অ্যালেক্সির মা যদিও যখন অ্যালেক্সি ছোট ছিল কিছুদিন সিঙ্গেল মাদার ছিল, বা অ্যালেক্সি যখন এখন বড় হয় অ্যালেক্সির স্টেপ ফাদারের সাথে থাকে, তারপরেও অ্যালেক্সির স্টেপ ফাদার লোকটা সেও খুব ভালো মানুষ এবং অ্যালেক্সির মা নিজে অ্যালেক্সিকে বা তার ভাই বোনদেরকে খুবই ভালোভাবে মানুষ করা বা বড় করার চেষ্টা করে। মানে যদিও অনেক সময় দেখা যায় যে ম্যাক্সিমাম কেসগুলোতে আমরা জানি যে যাদের বাবা মায়ের আগে সেপারেশন হয়ে গেছে বা এরকম কোনো ইস্যু আছে তাদের আপব্রিঙ্গিং খুব একটা ভালো হয় না, বাট অ্যালেক্সির ক্ষেত্রে এরকম কিছুই হয় না। অ্যালেক্সি ছোটবেলা থেকে শুরু করে এই যে অ্যালেক্সির 19 বছর পর্যন্ত বয়স হয়েছে সবকিছু পারফেক্ট ছিল, ঠিকঠাক ছিল। অ্যালেক্সি স্কুল অলমোস্ট শেষ করতে চলেছিল এবং শেষ করে একটা ভালো ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিচ্ছিল। সাথে সাথে অ্যালেক্সি ছোটবেলা থেকেই স্কুলের শুধুমাত্র পড়াশোনার বাইরে যেসব এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকে সেগুলোতে পার্টিসিপেট করতো এবং আমরা যখনকার গল্প করছি বা বলছি এই সময়টাতেও অ্যালেক্সি স্কুলে চিয়ার লিডার, তারপরে হচ্ছে হয় না যে বিভিন্ন স্কুলের গানের গ্রুপ থাকে যে গ্রুপগুলো বিভিন্ন ফাংশনে আর কি পারফর্ম করে, এরকম গ্রুপগুলোতে অ্যালেক্সি অ্যাজ এ ভোকাল হিসেবে ছিল। প্লাস আরো যেসব খেলাধুলা বা এরকম অ্যাক্টিভিটিস যেগুলো হয় স্কুলে সেগুলো অ্যালেক্সি করতো। সো এই দিক থেকে অ্যালেক্সি বেশ চটপটে এবং স্কুলে সবার পরিচিত, সবার পছন্দের এই টাইপের ছিল। ছিল মানে এখনো আছে আর কি। তো আমরা যে সময়কার ঘটনা বলছি সেটা হচ্ছে 2023 সাল। 23 সালের জানুয়ারির কথা। 23 সালের জানুয়ারিতে অ্যালেক্সি সেম ভাবে ওর স্কুলে চিয়ার লিডিং এর জন্য প্র্যাকটিস করছিল। ওদের সামনে কোন একটা ফাংশন ছিল, সেখানে অ্যালেক্সি চিয়ার লিডার হিসেবে জয়েন করার জন্য প্র্যাকটিসিং চলছিল। বাই দ্য ওয়ে বলে রাখি যে যে সময়টার কথা বলতেছি এই সময় অ্যালেক্সির কিন্তু একটা বয়ফ্রেন্ডও ছিল এবং যার সাথে অ্যালেক্সির বেশ অনেক দিনের সম্পর্ক, 2 বছর হয়ে গেছে এরকম একটা সম্পর্ক। যেহেতু ও অ্যালেক্সির বয়স খুবই কম এবং তখন পর্যন্ত স্কুলেরই স্টুডেন্ট ছিল, সো আমরা বলতে পারি যে স্কুল কাপলদের ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে টিনেজ রিলেশনশিপ যেরকম হয় খুব বেশি দিন টিকতে চায় না ম্যাক্সিমামই। তো সেক্ষেত্রে অ্যালেক্সির রিলেশনশিপ যেহেতু 2 বছর পার হয়ে গেছে সো আমরা বলতেই পারি যে একটা ভালো রিলেশনশিপ ছিল এবং স্কুলে ওদের কাপলও বেশ পরিচিত ছিল। যে ছেলেটার সাথে অ্যালেক্সির রিলেশন ছিল সে আবার ওর স্কুলের সিনিয়র ছিল 2 বছর মতো এরকম। তো দুজনের সম্পর্ক ঠিকঠাক যাচ্ছিল, সবই এভরিথিং ওয়াজ গুড।
তো এখন আসি আমরা হচ্ছে 2023 সালের জানুয়ারির কথা। জানুয়ারির 27 তারিখ অ্যালেক্সি যথারীতি চিয়ার রিডিং এর প্র্যাকটিস করছিল স্কুলে। প্র্যাকটিস শেষ করে ও বাসায় যায়। বাসায় যাওয়ার পরে যখন অ্যালেক্সি রেস্ট নেওয়ার চেষ্টা করছিল তখন ওর খুব শরীর খারাপ লাগতে থাকে। ও চেষ্টা করে যে রেস্ট নেওয়ার, ও ভাবে যে হয়তো সারাদিন প্র্যাকটিস করে আসছে স্কুলে বা কয়েকদিন ধরেই এই প্র্যাকটিসিং চলতেছে, এই কারণে হয়তো ওর একটু উইক লাগছে বা ওর শরীর খারাপ লাগছে। বাট দেখা যায় যে এই জিনিসটা ওর আস্তে আস্তে বাড়তে থাকে এবং এক পর্যায়ে যে অ্যালেক্সির খুবই খুবই বেশি অতিরিক্ত আকারে ব্যাক পেইন এবং পেটে ব্যথা হতে থাকে। মানে যখন অ্যালেক্সি নিজে নিজে এই জিনিসটা সহ্য করতে পারে না, অলমোস্ট রাত হয়ে গেছে এরকম সময়ে ওর মা অলরেডি তার নিজের রুমে চলে গেছে এবং অ্যালেক্সি তার বয়ফ্রেন্ডের সাথে ফোনে কথা বলছিল। ফোনে অ্যালেক্সি জানায় যে ওর এরকম খুব শরীর খারাপ লাগছে, খুব এক্সেস আকারে ব্যাক পেইন হচ্ছে এবং পেটে ব্যথা হচ্ছে। তখন ওর বয়ফ্রেন্ড বলে যে ওকে আর কি একটু কমফোর্ট দেওয়ার চেষ্টা করে। ওরা অনেকক্ষণ ফোনে কথা বলে এবং এক পর্যায়ে যে যখন অ্যালেক্সি আর সহ্য করতে পারে না তখন অ্যালেক্সি ওর বয়ফ্রেন্ডকে জানায় যে তুমি এরকম, মানে ফোনে যেহেতু কথা বলছিল এরকম বলে যে আমি মার কাছে জানাতে চাইবে এরকম কিছু। তো অ্যালেক্সি ফোন রেখে দিয়ে ওর মার কাছে যায়। ওর মার কাছে যে অ্যালেক্সি বলে যে এরকম আমার এত বেশি পরিমাণে ব্যাক পেইন হচ্ছে এবং পেটে ব্যথা করছে যে আমি সহ্য করতে পারছি না। তখন ওর মা প্রথম প্রথম ভাবে যে হয়তো গ্যাসের ব্যথা করছে বা ওই যে চিয়ার রিডিং এর জন্য খুব কষ্ট করতেছিল কয়েকদিন ধরে, ওই জন্য এত ব্যথা করছে। ফার্স্ট একটু কমফোর্ট দেওয়ার চেষ্টা করে, বাট যখন দেখে যে একেবারেই অসহ্য পর্যায়ে চলে যাচ্ছে, অ্যালেক্সি আর সহ্য করতে পারছে না, তখন ওর মা জাস্ট ওকে বলে যে তুমি গাড়িতে বসো, আমি আসছি, আমরা এক্ষুনি ডাক্তারের কাছে যাব। তো যথারীতি ওরা দুজন মানে মা আর অ্যালেক্সি মিলে ওদের কাছাকাছি একটা হসপিটাল, সেই হসপিটালে যায় এবং যাওয়ার পরে ইমার্জেন্সিতে তো ফার্স্টে কথাবার্তা বলতে হয়, ফর্ম পূরণ করতে হয় যে কি প্রবলেম এই সেই, এগুলো নিয়ে কথা বলতে থাকে। তো যখন ইমার্জেন্সিতে অ্যালেক্সি এবং ওর মা কথা বলতে থাকে তখন ইমার্জেন্সিতে যারা নার্সরা ছিল প্লাস যারাই ছিল না কেন, ওরা অ্যালেক্সির সিমটমস দেখে ভাবতে থাকে যে হয়তো অ্যালেক্সির কোনো কিডনি প্রবলেম বা ওই যে গল ব্লাডারে স্টোন বা এই টাইপের কোনো সমস্যা হয়েছে, যে কারণে হঠাৎ করে এত সিভিয়ার পেইন শুরু হয়েছে। তো ওরা ওইটাই ধারণা করতে থাকে এবং ফর্ম টর্ম পূরণ করতে থাকে, যা ফর্মালিটিস থাকে সেটা করতে থাকে। তবে অ্যালেক্সি ব্যথা কোনোভাবেই সহ্য করতে পারছে না এবং এক পর্যায়ে যে ওইখানেই আর কি, তখন অ্যালেক্সিকে ভর্তি করা হয় নাই। এরকম একটা সময় যেই দুজন নার্স, ওদের একটু সন্দেহ লাগতে থাকে এবং ওরা খেয়াল করে যে অ্যালেক্সি যে জামাটা পরে আসছে সেই জামাটা খুবই যে ব্যাগি ক্লোথস হয় না, মানে এখন যে ট্রেন্ড আসছে যে অনেক লুজ জামা কাপড় পরার, এরকম একটা ব্যাগি টি শার্ট পরা অবস্থায় ছিল। এবং ওরা ধারণা করতে থাকে যে মেবি হতেই পারে যে হয়তো অ্যালেক্সি প্রেগনেন্ট, কারণ যেই টাইপের সিমটমস অ্যালেক্সির হচ্ছিল অ্যাট দ্যাট মোমেন্ট, তাতে নার্সদের মনে হয়েছে যে হইতেও পারে যে অ্যালেক্সি প্রেগনেন্ট, বাট সে হয়তো জানে না। তো যথারীতি ওইখানে অ্যালেক্সিকে সাথে সাথে হসপিটালে ভর্তি করা হয় এবং ভর্তি করার পরে একটা রুমে শিফট করা হয়। শিফট করার পরে প্রথমত দেখা যায় যে ম্যাক্সিমাম অসুস্থতার ক্ষেত্রেই ফার্স্টে কোনো সিভিয়ার পেইন হোক বা যাই হোক না কেন, এরকম প্রবলেম নিয়ে যদি হাসপাতালে ভর্তি হওয়া যায়, ফার্স্টে তো টেস্ট করতে দেয়, ইউরিন টেস্ট করে, ব্লাড টেস্ট করে। সেম ভাবে ফার্স্টে অ্যালেক্সির ইউরিন নিয়ে যাওয়া হয় টেস্ট করার জন্য। তো ইউরিন টেস্ট যখন চলতেছিল তখন অ্যালেক্সি আর অ্যালেক্সির মা যে রুমে অ্যালেক্সিকে রাখা হয়েছে ভর্তি করে ওই রুমেই থাকে এবং অ্যালেক্সির মা যথারীতি অ্যালেক্সিকে কমফোর্ট দেওয়ার জন্য চেষ্টা করে। বাট অ্যালেক্সি কোনোভাবেই ওর পেইন সহ্য করতে পারছে না, খুব ছটফট করতে থাকে। এবং ইউরিন টেস্টের রেজাল্ট যখন আসে তখন হসপিটালে যারা ছিল নার্স প্লাস ডাক্তার সবাই বুঝতে পারে যে অ্যালেক্সি আসলে প্রেগনেন্ট। তো একটা নার্স যথারীতি যায় অ্যালেক্সির রুমে এবং যে জানাই অ্যালেক্সির মাকে প্লাস অ্যালেক্সিকে যে উই আর সরি বাট ইউ আর প্রেগনেন্ট। বাট তখন অ্যালেক্সি কোনোভাবেই এটা স্বীকার করে না এবং খুব চিল্লাচিল্লি করতে থাকে যে না, এটা হইতেই পারে না, আমি কিভাবে প্রেগনেন্ট হব। যদিও অ্যালেক্সির যে বয়ফ্রেন্ড আছে এতদিন ধরে সেই জিনিসটা কিন্তু অ্যালেক্সির মা জানে, সবাই জানে, বাট তাও অ্যালেক্সি খুব চিল্লাচিল্লি করতে থাকে যে না, এটা হতেই পারে না। ওর মাকে বারবার কনভিন্স করার চেষ্টা করে যে না মা, এরকম কিছু হতে পারে না, কারণ আমি কখনোই, ওর বয়ফ্রেন্ডের কথা বলে যে ওর সাথে এরকম কোথাও যায়নি যে এরকম কিছু হবে, বা আমি কখনো এই যে প্রেগনেন্ট হওয়ার জন্য যে প্রসেসটা আগে করা লাগে এরকম কিছু আমি করি নাই, ট্রাস্ট মি, সেই। তো অ্যালেক্সি চিল্লাচিল্লি দেখে, কান্নাকাটি দেখে ওর মা প্লাস যারা নার্স ছিল সবাই মোটামুটি কনভিন্সড হয় এবং অ্যালেক্সি এবং ওর মা বলতে থাকে যে হইতেই পারে যে ইউরিন টেস্টে যে রেজাল্ট আসছে এটা ভুল আসছে, মানে উইচ ইজ ভেরি নর্মাল, অনেক সময় অনেক রকম কারণে এরকম রেজাল্ট আসতে পারে। তো তখন নার্সরাও আসলে কনভিন্সড হয়ে যায় এবং ভাবে যে হ্যাঁ হয়তো ভুল আসছে। তারপরে নার্সরা বলে যাচ্ছে ঠিক আছে তাহলে আমরা হচ্ছে একটা ব্লাড টেস্ট করতে চাচ্ছি। তো অ্যালেক্সির মা বলে যে সে ওর কোনো সমস্যা নাই,
যেহেতু আমার মেয়ে এরকম কিছু করে নাই এবং উই আর কনফার্ম দ্যাট এরকম কিছু হয় নাই, সো আপনারা যদি বিশ্বাস না করেন তাহলে ব্লাড টেস্ট করে কনফার্ম হয়ে নেন যে আসলে এরকম কিছু না বা অ্যালেক্সি প্রেগনেন্ট না। তো তখন অ্যালেক্সির কাছ থেকে ব্লাড নিয়ে ওই নার্স আবার চলে যায় ব্লাড টেস্ট করতে। এবার যখন ব্লাড টেস্ট করা হচ্ছিল আর কি, ব্লাড টেস্ট যেহেতু টেস্ট করে রেজাল্ট আসতে কিছুটা তো টাইম লাগে, তবে যতটুকু টাইম লাগে ওই দিন আরেকটু বেশি টাইম লাগাচ্ছিল নার্সরা, কারণ হচ্ছে ওইটাই যে একবার তো ইউরিন টেস্টে প্রেগনেন্ট আসছে, বাট এরা তো বলতেছে যে না এরকম কিছু হয় নাই, সো ওরা নিজেরাও ভাবতে থাকে যে হয়তো ভুল রেজাল্ট আসছে, সো ওরা ব্লাড টেস্টটা করতে একটু টাইম বেশি নেয়, আরো একটু ভালোভাবে রেজাল্ট বের করার চেষ্টা করে যে যাতে খুব এক্সাক্ট রেজাল্ট হয়, আবার যাতে ভুল না আসে এরকম। তো মানে যতটুকু সময় লাগে ব্লাড টেস্ট হয়ে রেজাল্ট আসতে তার চেয়ে বেশি সময় নিচ্ছিল ওরা। এর মধ্যে হঠাৎ করে অ্যালেক্সি ওর মাকে জানায় যে আমার ওয়াশরুমে যাওয়া লাগবে। তখন ওর মা, যে নার্স ছিল অ্যালেক্সি রুমের বাইরে, তাকে জানায় যে অ্যালেক্সি ওয়াশরুমে যাবে। তো নার্স ওয়াশরুমের কোথায় ওয়াশরুম জায়গা দেখায় দেয় এবং অ্যালেক্সি জাস্ট রুম থেকে এক দৌড়ে কোন রকমে দৌড় দিয়ে ওয়াশরুমে যেয়ে পৌঁছায়। এই একটা মানে এই সিনটার একটা সিসিটিভি ফুটেজ গত বছর খুব ভাইরাল হয়। আপনারা, আমি যতদূর আইডিয়া করছি হয়তো 99% দেখছেন, কারণ এটা খুবই ভাইরাল হয়ে গিয়েছিল যে একটা মেয়ে এরকম দৌড়ায় ওয়াশরুমে যায়, বেশ অনেকক্ষণ পর ওয়াশরুম থেকে ফিরে আসে এবং বিষয়টা এরকম ছিল যে মেয়েটা ওয়াশরুমে যে একটা বাচ্চার জন্ম দেয়। তো এই সিসিটিভি ফুটেজটা আর কি অ্যালেক্সির ছিল। অ্যালেক্সি অ্যাট দ্যাট মোমেন্ট জাস্ট দৌড় দিয়ে কোনো রকমে ওয়াশরুমে যেয়ে পৌঁছে, এবং যখন ও যাচ্ছিল ওয়াশরুমে আমরা সবাই দেখেছি হয়তো যে ওর পেছন দিকটা এরকম মানে ধরে দৌড় দেয় আর কি। অ্যালেক্সি একাই দৌড় দেয় ওয়াশরুমে। দৌড় দেওয়ার পরে যখন কিছু সময় পার হয়ে যায়, অ্যালেক্সের মা ভাবতে থাকে যে আর কি যেহেতু তার মেয়ে খুব পেইনের মধ্যে দিয়ে যাচ্ছিল, কোন একটা প্রবলেম হচ্ছে, অসুস্থ, সো সে জাস্ট চেক আউট করতে চায় ওয়াশরুমের দরজার সামনে যে অ্যালেক্সি ঠিক আছে কিনা বা কোনো প্রবলেম কিনা। তোর মা যখন যে দরজা ধাক্কায় জিজ্ঞেস করে যে অ্যালেক্সি আর ইউ ওকে, আর ইউ ওকে, অ্যালেক্সি জানায় যে হ্যাঁ সবকিছু ঠিক আছে, কোনো সমস্যা নেই। বাট নর্মালি মানুষ ওয়াশরুমে গেলে হাইয়েস্ট যতটুকু টাইম স্পেন্ড করে, অ্যালেক্সি তার চেয়ে একটু বেশি টাইম নিচ্ছিল। তো এই যে অ্যালেক্সি বেশি টাইম নিচ্ছিল, এর মধ্যে কিন্তু ওয়াশরুমের দরজার সামনে অ্যালেক্সির মা দাঁড়ানো ছিল এবং একজন নার্স বারবার পায়চারি করছিল, কারণ সবাই তো জানে যে অ্যালেক্সি অসুস্থ, মানে খুব সিভিয়ার পেইন নিয়ে আসছে, হয়তো ওয়াশরুমে যে কিছু হইতে পারে, মানে কিছু হইতে বলতে সেন্সলেস হয়ে যেতে পারে বা আর অনেক কিছু হইতে পারে। সো নার্সরা হচ্ছে পাহারা দেওয়ার মতো জাস্ট পায়চারি করছিল যাতে কোনো ইমার্জেন্সি হইলে ওরা আর কি হেল্প করতে পারে। তো যখন বেশ আরো বেশি সময় টাইম পার হয়ে যেতে থাকে, এরকম সময়ে নার্সরাও যে দরজা নক করতে থাকে ওয়াশরুমের এবং জিজ্ঞেস করতে থাকে যে অ্যালেক্সি সব ঠিক আছে কিনা। অ্যালেক্সি বলে যে হ্যাঁ সব ঠিক আছে, বাট যেটা নার্সদের কাছে একটু অকওয়ার্ড লাগে সেটা হচ্ছে যে ওয়াশরুমের ভেতর থেকে খুব ঘন ঘন ফ্ল্যাশ করার সাউন্ড আসতেছে এবং অ্যালেক্সি যে মানে ব্যথায় কাতরাচ্ছে এরকম সাউন্ডও আসতেছে। প্লাস ওয়াশরুমের মধ্যে, ওয়াশরুমটা এরকম ছিল যে হয় না যে হসপিটাল বা ক্লিনিকের ওয়াশরুম যেরকম হয়, একটা ওয়াশরুমে একজনই যেতে পারবে এরকম বিষয় না, মানে একটা কমন ওয়াশরুম টাইপ একটা এরিয়া যার মধ্যে 3-4টা ওয়াশরুম থাকে, মানে এরকম সিস্টেমের আর কি ওয়াশরুম। তো অ্যালেক্স যেটা করে যে মেইন দরজাটাই লক করে দেয়, মানে ওর ভেতরে আরো 3-4টা ওয়াশরুম থাকলেও আর কেউ ইউজ করতে পারবে না, কারণ অ্যালেক্সি মেইন দরজা বন্ধ করে দিয়েছে। সো নার্সরা একটু সন্দেহ করতে থাকে যে মেইন দরজা বন্ধ করার তো কোনো দরকার ছিল না, এবং ভেতরে যেরকম শব্দ হচ্ছে সেটা নর্মাল না। অ্যালেক্সি বারবার টয়লেটে ফ্লাশ করছে, বারবার টয়লেটে ফ্লাশ করছে এবং ভেতর থেকে ওর মানে ব্যথায় গোঙানির শব্দ আসছে। প্লাস সাথে সাথে নার্সরা যেটা বুঝতে পারে যে ভেতরে কেউ ক্লিনিং করার চেষ্টা করতেছে, ফ্লোর ক্লিনিং এর চেষ্টা করতেছে, এরকম শব্দ আসতেছে। তো এরকম যখন হইতে থাকে একটা পর্যায়ে যে নার্সরা আর কি অ্যালেক্সিকে ডাকাডাকি করে আর মানে ওয়েট করতে পারে না, ওরা জাস্ট হুমকি দিতে থাকে যে তুমি যদি এই মুহূর্তে দরজা না খুলো আমরা কিন্তু দরজা বাইরে থেকে ভেঙে ফেলতে বা খুলতে বাধ্য হব। এরকম যখন বলতে থাকে, বলতে বলতে একটা পর্যায়ে মানে ওই ওয়াশরুমের যে দরজার লক ছিল ওইটা বাইরে থেকেও চাবি দিয়ে খোলা যায়, ভেতর থেকেও খোলা যায়। তো বাইরে থেকে খোলার চাবি তো থাকেই হসপিটালে, সো নার্সরা জাস্ট অ্যালেক্সিকে বলে যে আমি চাবি আনতে যাচ্ছি, এসে কিন্তু দরজা খুলে ফেলবো তুমি যদি নিজে থেকে না খুলো। বলে একটা নার্স চাবি আনতে চলে যায়। চাবি নিয়ে যখন সে ফিরবে তা ওর মধ্যেই দেখা যায় যে অ্যালেক্সি দরজা খুলে দিয়েছে, এবং দরজা খুলে দিয়ে অ্যালেক্সি খুব নর্মাল ওয়েতে হেঁটে আসে, এসে মানে ওয়াশরুম থেকে ওর রুম পর্যন্ত যাওয়ার মাঝখানে যে হলওয়ে, ওইখানে একটা ডাস্টবিনে একটা টিস্যু পেপার ফেলে দিয়ে ও জাস্ট চলে যায় খুব নর্মাল ভাবে। অ্যালেক্সের মাও তার পিছে পিছে চলে যায়। এই ফুটেজটাও আশা করি আপনারা দেখেছেন, আমিও দেখেছি।
যাই হোক, তারপরে তো একটা নার্স বা ক্লিনিং স্টাফ যারা থাকে ওর মধ্যেই একজন মহিলা ওয়াশরুমের দিকে যায়। সে ভাবে যে যেহেতু অ্যালেক্সি এতক্ষণ ধরে ওয়াশরুমে ছিল, বারবার ফ্ল্যাশ করার চেষ্টা করছিল, হইতে পারে ও ওয়াশরুম এখন ক্লিন করার প্রয়োজন আছে বা এরকম কিছু, বা চেক আউটের জন্যই সে জাস্ট যায় ভেতরে যে দেখে আসি ওয়াশরুমের কি অবস্থা বা এরকম কিছু। নার্স যখন ভেতরে যায় তখন যেটা দেখে যে ওয়াশরুমের ফুল ওয়াল গুলোতে ছেটা ছেটা ব্লাডের দাগ, প্লাস ফ্লোরে ব্লাড, মানে একদম ভাসানো অবস্থায় ছিল, কেউ ধোয়ার চেষ্টা করছে বা ক্লিন করার চেষ্টা করছে এরকম আর কি। জায়গায় জায়গায় ব্লাড পড়ে আছে, ছোট ছোট ব্লাড ক্লটস পড়ে আছে, মানে হচ্ছে দানা দানা আকারে। তো নার্স যেটা বুঝতে পারে যে যাই হোক না কেন এক্ষুনি ওয়াশরুম ক্লিন করা লাগবে, কি হয়েছে সেটা তো পরে জিজ্ঞেস করতে যাবে অ্যালেক্সিকে। তো ক্লিন করার জন্য সে আরেকজন নার্সকে ডাকে, এবং আরেকজন নার্স না সরি, যারা ক্লিনিং স্টাফ থাকে ডাকে। তো আরেকজন আসার আগেই প্রথমে যে ঢুকে সে আর কি পানি দিয়ে ক্লিন করা শুরু করে ফ্লোর ফ্লোর প্লাস হচ্ছে ওয়াল, যেখানে যেখানে ব্লাডের স্টেইন ছিল ক্লিন করতে থাকে। ক্লিন করতে করতে সে লাস্টে বের হয়ে যাওয়ার সময় ভাবে যে ট্র্যাশ ক্যান যেটা থাকে টিস্যু পেপার ফেলার জন্য হোক বা যে কোনো ময়লা ফেলার জন্য হোক, ভাবে যে এই ক্যানটা আর কি ময়লার যে কি বলে পলিথিন থাকে আর যাই থাকে না কেন সেটা চেঞ্জ করে দিয়ে যায়। চেঞ্জ করার জন্য সে যখন ওই ময়লার ট্র্যাশ ব্যাগটা উঠানোর পরে সে আরেকটা পলিথিন ওইখানে লাগাতে যায় ট্র্যাশ ক্যানের মধ্যে, বাট তার মনে হয় যে যেহেতু অ্যালেক্সি বাথরুমটা এত মানে বিচ্ছিরি ভাবে ময়লা করে আসছে, তো বেটার আমি ফুল ট্র্যাশ ক্যানটাই ধুয়ে ভালো করে ক্লিন করে দিয়ে যাই। তো ধোয়ার জন্য সে জাস্ট ট্র্যাশ ক্যানটা হাত দিয়ে উঠানোর পরে তার মনে হয় যে সে তো ওখানে ক্লিন করে রেগুলার, সে তো জানবেই। তার মনে হয় যে প্রতিদিন ট্র্যাশ ক্যানটার শুধু একটা ক্যানের ওজন যেরকম থাকে, আজকে অনেক ভারী মনে হচ্ছে জিনিসটা। তো যখন ভারী মনে হয় সে ওই যে আরেকজন যে ক্লিনারকে ডাকছিল সে তাকে আবার ডাকতে থাকে, এবং সে ওই আরেকজন ক্লিনার তার মধ্যে অলরেডি ওয়াশরুমে পৌঁছাই গেছে। এবং ফার্স্টে যে ক্লিন করছিল সে যখন ওই আরেকজনকে বলে যে এরকম আজকে ট্র্যাশ ক্যানটা খুব ভারী লাগতেছে, তখন ওই আরেকজন যে মহিলা আসছিল সে ক্যানটা ভালো করে তুলে আর কি দেখার চেষ্টা করে যে ওর ভেতরে কি আছে। বাইরের যে ট্র্যাশ ক্যান গুলোর সিস্টেম আপনারা অনেকেই মেবি জেনে থাকবেন যে ভেতরে পলিথিন অ্যাটাচ করে দেওয়ার সিস্টেম আছে, যার মধ্যে ময়লা পড়বে পলিথিনটা তুলে জাস্ট ফেলে দিলেই হয়ে গেল। তো আরেকজন যেই ক্লিনার আসছিল সে একদম ট্র্যাশ ক্যানের পলিথিন টলিথিন তোলার পরে একদম তলায় সে জাস্ট দেখার চেষ্টা করে যে ভেতরে কিছু আছে কিনা, একদম নিচে ভারী লাগতেছে কেন। তো সে যখন নিচে দেখার চেষ্টা করে তখন সে দেখে যে নিচে একটা পলিথিন ব্যাগের মধ্যে একটা বাচ্চা, তার উপরে আর কি ট্র্যাশ ক্যানের ময়লা সহ পলিথিন দেওয়া ছিল। তো সে যখন এটা দেখে তখন ইমিডিয়েটলি জাস্ট কোনো কিছু করার আগে বাচ্চাটাকে ওর মধ্যে থেকে বের করার চেষ্টা করে, এবং বের করে দেখার চেষ্টা করতে থাকে যে এখনো বেঁচে আছে কিনা বা নিঃশ্বাস নিচ্ছে কিনা বা নড়াচড়া করছে কিনা। কিন্তু আনফর্চুনেটলি যেটা দেখা যায় যে অলরেডি ডেড, এবং কেউ একজন জাস্ট এভাবে আর কি ফেলে গেছে। তখন তো আর কারোরই বুঝতে বাকি থাকে না যে কে ফেলে গেছে, কারণ তার আগে ওয়াশরুমের মধ্যে এতক্ষণ সময় নিয়েছে অ্যালেক্সি, এবং অ্যালেক্সি ওয়াশরুম থেকে বেরোনোর পরে তো ফুল ওয়াশরুমে ব্লাড দিয়ে ভাসানো অবস্থায় ছিল। সো সবাই আসলে বুঝতে পারে যে কাজটা কে করছে। প্লাস অ্যালেক্সি যখন আসে তখনই তো ওরা সন্দেহ করছিল যে মেবি অ্যালেক্সি প্রেগনেন্ট, এবং ইউরিন টেস্টের রেজাল্টও তো সেরকমই আসছিল। তো সাথে সাথে তো হাসপাতালের স্টাফ যারা ছিল, ডাক্তার যারা ছিল সব জড়ো হয়ে যায়, এবং ডাক্তাররা চেষ্টা করতে থাকে যে বাচ্চাটাকে বাঁচানো যায় কিনা, বাট ওরা বুঝতে পারে যে অলরেডি ডেড। তখন একজন ডাক্তার আর কি ডিসাইড করে যে যেহেতু এরকম একটা কেস হয়েছে অবশ্যই অ্যালেক্সিকে বা অ্যালেক্সির মার কাছে জানানোর আগে বা জিজ্ঞেস করার আগে পুলিশকে জানাতে হবে, কারণ ইটস এ ক্রাইম। সো ওরা ইমিডিয়েটলি পুলিশকে ইনফর্ম করে। পুলিশকে ইনফর্ম করার পরে ওরা দুজন নার্স আর কি যায় অ্যালেক্সির রুমে। যে ওরা দেখে যে অ্যালেক্সি এবং অ্যালেক্সির মা বসে আছে। এই ভিডিও ফুটেজটাও আপনারা দেখে থাকবেন। আমি ভিডিও ফুটেজটা ইউটিউবে শেয়ার করতে পারবো না, আমি একটা ছবি দিয়ে দিব যে অ্যালেক্সি এবং অ্যালেক্সির মা বসে আছে, এবং ওই মহিলা নার্স আর কি যে অ্যালেক্সির সামনে দাঁড়ায় এবং বলে যে উই আর সরি বাট অ্যালেক্সি এরকম একটা কাজ করেছে ওয়াশরুমে, এবং আমরা
জেনে গেছি যে অ্যালেক্সি এটা করেছে কারণ আমরা বাচ্চাটাকে খুঁজে পেয়েছি। এটা যখন জানাই তখন অ্যালেক্সির মা রিয়াক্ট করে যে নো ওয়ে, প্লাস অ্যালেক্সিকে বলতে থাকে যে অ্যালেক্সি তুমি এরকম একটা কাজ করছো, তুমি কি জানো না যে এরকম একটা কাজের ফল কি হইতে পারে, প্লাস তুমি যদি এরকম একটা ট্রাভেলের মধ্যে থাকো বা সমস্যায় পড়ো, আমি কতবার তোমাকে বলছি যে তুমি আমাকে জানাবা। মানে আমার ওই কথা শুনে যেটা মনে হয়েছিল অ্যালেক্সির মায়ের কথা শুনে, যে হয়তো অ্যালেক্সির মা কিছুটা হলেও জানতো, কারণ সে বারবার বলছিল যে অ্যালেক্সি আই টোল্ড ইউ, অ্যালেক্সি আই টোল্ড ইউ। হয়তো জানতো বা এরকম কিছু। যাই হোক, অ্যালেক্সের মা এরকম খুব চিল্লাচিল্লি করতে থাকে, আর নার্সটা তখন অ্যালেক্সের মাকে শান্ত করার চেষ্টা করে যে চিল্লাচিল্লি করবেন না, অ্যালেক্সি জাস্ট একটা বাচ্চা জন্ম দিয়ে চলে এসছে, হয়তো ওর, জানি না এভাবে ডিরেক্ট ওপেন বলা ঠিক হবে কিনা, বাট নার্স বলতে থাকে যে হয়তো ওর প্লাসেন্টা এখনো বার্থ করে নাই, সো আমাদের অ্যালেক্সিকে আর কি ট্রিটমেন্ট দিতে হবে এখন, বা দেখতে হবে যে কি অবস্থা, সো এখন চিল্লাচিল্লি করে না, এরকম বোঝানোর চেষ্টা করে। বাট অ্যালেক্সির মা চিল্লাচিল্লি করতে থাকে যে অ্যালেক্সি আই টোল্ড ইউ, প্লাস এটাও বলে যে তুমি কি, এর আগে কিন্তু এরকম কেস আছে যে এরকম টিন এজ মেয়ে ওয়াশরুমে বাচ্চা জন্ম দিয়েছে, আপনার মেবি শুনে থাকবেন, একটা প্রম গার্ল এরকম ওয়াশরুমে বাচ্চা জন্ম দিয়েছিল, এরকম একটা স্টোরি আছে। তো অ্যালেক্সির মা ওইটাই মেনশন করতে থাকে যে তুমি কি দেখোনি এরকম করার জন্য একটা মেয়ের কি শাস্তি হয়েছিল। অ্যালেক্সির মা চিল্লাতে থাকে, আর অ্যালেক্সি জাস্ট বলতে থাকে যে নাথিং ওয়াজ ক্রাইং, মানে হচ্ছে বাচ্চাটা কান্নাকাটি করছিল না, সো আগে থেকেই মারা গেছিল, আমি এজন্য বুঝতে পারিনি কি করব, ফেলে দিয়ে এসেছি, এরকম। অ্যালেক্সি বেশি কিছু বলে না, নাথিং ওয়াজ ক্রাইং, আই এম সরি, নাথিং ওয়াজ ক্রাইং, এরকম করতে থাকে। তারপরে তো যেহেতু অ্যালেক্সের মা এরকম চিল্লাচিল্লি করছিল, নার্স প্লাস আরো যারা স্টাফ গেছিল, যাদের শরীরে আর কি বডি ক্যাম ছিল যেটা দিয়ে রেকর্ড হয় এই সিনটা, ওরা বলছিল যে প্লিজ আপনি শান্ত হন, এরকম চিল্লাচিল্লি করবেন না, অ্যালেক্সিকে এখন ট্রিটমেন্ট দিতে হবে এসে। প্লাস আরো যেটা জানাই যে আমরা পুলিশে ইনফর্ম করেছি, পুলিশ এখনই আসবে, যতক্ষণ না পুলিশ আসে ততক্ষণ আপনারা এই রুম থেকে বাইরে বেরোতে পারবেন না, বা আমাদের পারমিশন ছাড়া আপনারা হসপিটাল থেকে চলে যাওয়ার চেষ্টা করতে পারবেন না, যেহেতু ইটস এ ক্রাইম, সেহেতু পুলিশ আসবে এবং পুলিশ ইনভেস্টিগেট করবে, হোয়াট এভার করবে, তারপরে আপনারা পুলিশের পারমিশন অনুযায়ী যেতে পারবেন বা এরকম কিছু। আর জানাই যে যতক্ষণ পর্যন্ত পুলিশ না আসে ততক্ষণ পর্যন্ত মানে ওদের হসপিটালের একটা স্টাফ অ্যালেক্সি আর অ্যালেক্সির মা যে রুমে ছিল ওইখানে আর কি পাহারা দেওয়ার মতো থাকবে সবসময়। অ্যালেক্সির মা অনেক চিল্লাচিল্লি করতে থাকে, অ্যালেক্সি জাস্ট, মানে অ্যালেক্সির তেমন কোনো রিয়েকশন ছিল না, ও জাস্ট চুপই করে থাকে, আমি তেমন কান্নাকাটি করতে দেখি নাই আসলে। তারপরে তো একটা পর্যায়ে যে পুলিশ আসে এবং পুলিশ জানায় যে, পুলিশ ফার্স্টে জিজ্ঞাসাবাদ করে অ্যালেক্সি এবং অ্যালেক্সির মা বলে যে অ্যালেক্সি নিজেও জানতো না, বাট আই ডোন্ট থিঙ্ক এটা সত্যি, ইভেন কারোরই এটা বিশ্বাস হয়নি যে অ্যালেক্সি নিজেও জানতো না। তবে ইভেন সবার এটা মনে হয় যে অ্যালেক্সির মাও আসলে জানতো যে অ্যালেক্সি প্রেগনেন্ট, বাট সে জানাতে চায় নাই। হসপিটালে যখন যাই, হসপিটাল স্টাফদের হোক বা যাদেরই হোক, হয়তো সে জানাতে চায় নাই, সে হয়তো ভাবছিল যে অ্যালেক্সি যে এত ব্যথা করতেছে, কোন একটা ট্রিটমেন্ট নিয়ে ওরা আবার বাসায় চলে আসবে এরকম কিছু। তারপরে যখন পুলিশ অ্যালেক্সিকে জিজ্ঞাসাবাদ করতে থাকে, অ্যালেক্সি ওটাই বলে যে এটা বাচ্চাটা আগে থেকেই মানে স্টিল বর্নই ছিল এবং কান্নাকাটি করছিল না, আমি বুঝতে পারিনি ওই মুহূর্তে কি করা উচিত, এই জন্য আর কি এই কাজটাও করছে। তারপরে তো অ্যালেক্সির মা অ্যালেক্সির যেই স্টেপ ফাদার তাকে কল করে, এবং অ্যালেক্সির যে বয়ফ্রেন্ড, সে অ্যালেক্সির বয়ফ্রেন্ড এবং বয়ফ্রেন্ডের মা আসে। এইটারও একটা ভিডিও ফুটেজ আছে যে অ্যালেক্সির যে স্টেপ ফাদার তাকে খুবই আপসেট দেখা যায়, কিন্তু অ্যালেক্সের মা, অ্যালেক্সের বয়ফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের মা, কাউকেই তেমন আপসেট দেখা যায় না, কাউকেই দেখে মনে হয় না যে এরা কিছুই জানতো না আগে থেকে যে অ্যালেক্সি প্রেগনেন্ট। তারপরে পুলিশ যখন ওদের সাথে কথা বলতে যায়, অ্যালেক্সির বয়ফ্রেন্ড জানায় যে হ্যাঁ, অ্যালেক্সি এরকম হসপিটালে আসার আগে ওর বয়ফ্রেন্ডের সাথে ফোনে কথা বলতেছিল অনেকক্ষণ যাবত, এবং বলছিল যে ওর পেইন হচ্ছে খুব। তারপরে এক পর্যায়ে যে, মানে ওর বয়ফ্রেন্ড বলে যে এক পর্যায়ে যে অ্যালেক্সি বলে যে আমি ওর মাকে জানাতে চাচ্ছি, তারপরে আর কথা হয়নি এরকম। অ্যালেক্সির মাকে যখন বারবার জিজ্ঞেস করা হয় যে আপনি কিছু জানতেন কিনা, তখন অ্যালেক্সির মা সবসময় ডিনাই করে যে না, আমি জানতাম না যে অ্যালেক্সির সাথে এরকম কিছু হয়েছে বা অ্যালেক্সি প্রেগনেন্ট। অ্যালেক্সির মা ইভেন বলে যে অ্যালেক্সির এই যে ব্যাক পেইন হচ্ছিল বা পেটে ব্যথা করছিল, আমি ভেবেছিলাম যে এটা অ্যালেক্সির ছোটবেলা থেকে একটা প্রবলেম আছে, যে ওর ব্যাক পেইন হয়, আমি ভেবেছিলাম এই কারণেই হচ্ছে। অ্যালেক্সের মা জানে যে অ্যালেক্সি যখন অ্যালেক্সের মায়ের পেটে ছিল ওরকম সময় অ্যালেক্সের বাবা নাকি অ্যালেক্সের মাকে টর্চার করতো, মানে
গায়ে হাত তুলতো বা এরকম টাইপের টর্চার। সো অ্যালেক্সি নাকি যেই সময়ে জন্ম হওয়ার কথা তার আগেই হয়ে যায় ওর বাবার আর কি মারধরের কারণে, এবং ওই সময় থেকেই নাকি অ্যালেক্সির এই যে হিপের যে জয়েন্ট ওইখানে কোনো একটা সমস্যা ছিল, যে কারণে ওর নাকি ছোট থেকেই ব্যাক পেইন হইতো, মাঝে মাঝে খুব সিভিয়ার পেইন হইতো। তো অ্যালেক্সির মা বলেছে আমি ভেবেছি এরকম কিছুই হচ্ছে, এজন্য আমি ইমিডিয়েটলি হসপিটালে নিয়ে এসেছি যে পেইন কমানোর জন্য কোনো ট্রিটমেন্ট দেয় কিনা বা এরকম কিছু। তো অ্যালেক্সির মা কোনোভাবেই স্বীকার করে না। তবে আমার মনে হয়েছে যে এটা মিথ্যা কথা যে অ্যালেক্সির মা জানতো না, কারণ ওইখানে যখন আর কি অ্যালেক্সির বয়ফ্রেন্ডের মা, অ্যালেক্সির স্টেপ ফাদার, অ্যালেক্সির মা সবাই যখন ছিল ওইখানে, যখন জিজ্ঞাসাবাদ চলতেছিল, তখন পুলিশ যখন জিজ্ঞেস করে অ্যালেক্সির বয়ফ্রেন্ডের কথা যে ইফ আই এম নট রং বাচ্চাটার বাবা এই কিনা, তখন অ্যালেক্সির মা হাসে এবং বলে যে হ্যাঁ এটাই বাচ্চার বাবা, এবং অ্যালেক্সির বয়ফ্রেন্ডের মাও হাসে তখন। মানে আমি এই জিনিসটা বুঝতেই পারি নাই কেন হাসির কি হলো, এরকম একটা কাজ মেয়ে করার পর আই ডোন্ট নো কেন হাসি আসলো ওদের। তারপরে অ্যালেক্সির মা বাবার বলতে থাকে যে অ্যালেক্সি তো ছোট, ও বুঝতে পারে নাই, ও জানতো না যে এরকম কিছু একটা ওর ওর পেটে যে একটা বাচ্চা আছে বা মানে ওই মুহূর্তে যে ওর ডেলিভারি হবে, সো ও ভুল করে হয়তো করে ফেলছে। প্লাস বাচ্চাটা তো আগে থেকেই মৃত ছিল। সো অ্যালেক্সি মানে পুলিশকে জিজ্ঞেস করে থাকে যে আপনারা অ্যালেক্সিকে অ্যারেস্ট করবেন কিনা, অ্যারেস্ট করা তো উচিত না, ও তো ছোট, বাচ্চাটা মৃত ছিল দেখে হয়তো ফেলে দিয়ে আসছে এরকম। পুলিশ বলতে থাকে যে না, পুলিশ সন্দেহ করতে থাকে যে বাচ্চাটা আসলেই মৃত অবস্থায় ছিল, মানে জন্ম হয় কিনা। তো ওরা বলে যে না, আমরা এখন অটোপসি করব, অটোপসি রিপোর্ট যেরকম আসবে সেই অনুযায়ী আমরা আর কি কেস ফাইল করব। হতেও পারে আমরা অ্যালেক্সিকে অ্যারেস্ট করব, কারণ হচ্ছে যদি স্টিল বর্ন বেবিও হয় তারপরেও জিনিসটা হওয়ার পরে লুকানোর ট্রাই করা হয়েছে, এটা একটা ক্রাইম। এবং যদি স্টিল বর্ন বেবি না হয় তাহলে তো অনেক বড় ক্রাইম। সো এই জন্য পুলিশ জানায় যে যতক্ষণ না পর্যন্ত অটোপসি রিপোর্ট আসছে ততক্ষণ পর্যন্ত হসপিটালেই থাকতে হবে, এবং তারপরে অ্যালেক্সি কোথায় যাবে সেটা আমরা ডিসাইড করবো এরকম। যারা সাবস্ক্রাইব না করে এখনো ভিডিও দেখছেন তাদেরকে বলছি প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব, কারণ আপনাদের কোনো প্রবলেম হবে না সাবস্ক্রাইব করলে, ইভেন খুব বেশি টাইমও নষ্ট হবে না। যেহেতু ভিডিও দেখছেন আই গেস কিছুটা অন্তত ভালো না লাগলে হয়তো দেখতেন না, তো যেহেতু কিছুটা অন্তত ভালো লাগছে প্লিজ সাবস্ক্রাইব এন্ড বেল আইকন ক্লিক করে রাখবেন, যেন পরবর্তীতে আমি যখন ভিডিও আপলোড করি তখন আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যাই হোক, তারপরে একটা পর্যায়ে যখন অটোপসি রিপোর্ট আসে, অটোপসি রিপোর্টে যেটা জানা যায় যে বাচ্চাটা স্টিল বর্ন অথবা মৃত অবস্থায় জন্ম হয়েছিল, বিষয়টা এরকম না। বাচ্চাটার মৃত্যু হয়েছে সাফোকেটেড হয়ে, মানে কোন একটা বদ্ধ জায়গায় থাকার কারণে নিঃশ্বাস নিতে পারেনি, এই কারণে বাচ্চাটার মৃত্যু হয়েছে। সো ইট প্রুভস দ্যাট অ্যালেক্সি যখন বাচ্চাটা জন্ম দেয় বাচ্চাটা জীবিত ছিল, ও জীবিত অবস্থায় বাচ্চাটাকে ট্র্যাশ ক্যানের মধ্যে ফেলে আসছে এবং ওখানে থেকে নিঃশ্বাস নিতে না পারার কারণে বাচ্চাটার মৃত্যু হয়েছে। আরো যেটা ধারণা করা হয় যে ওই যে নার্সটা যেটা নিয়ে কনসার্ন হচ্ছিল যে অ্যালেক্সি হয়তো প্লাসেন্টা বার্থ করে না এখনো, বাট ইট ওয়াজ রং, কারণ অলরেডি সেটাও করে ফেলেছে অ্যালেক্সি ওয়াশরুমেই। এবং ধারণা করা হয় যে অ্যালেক্সি এই যে বারবার টয়লেটে ফ্লাশ করছিল, এটার কারণ হচ্ছে ও ট্রাই করছিল যে ওর প্লাসেন্টাটা ফ্লাশ করে টয়লেটে আর কি দিয়ে দেওয়ার, হুইচ ইজ নট নর্মাল। কারণ প্লাসেন্টা বিষয়টা এতটা ছোট বিষয় না যে টয়লেটে ফ্লাশ করে দেওয়া যাবে। এইটা ধারণা করা হয় যে অ্যালেক্সি আসলে ওর যে নিজের প্লাসেন্টা সেটাকে ওয়াশরুমের ভেতরে যে কোনো কিছু দিয়ে হোক, কাটার চেষ্টা করে হোক বা ছেঁড়ার চেষ্টা করে হোক, ছোট ছোট করে বারবার করে টয়লেটে ফেলে ফ্লাশ করছিল। এছাড়া আসলে এত বড় একটা জিনিস টয়লেটে ফ্লাশ করা সম্ভব না। আমি জানি না, মানে ধরলাম অ্যালেক্সি করেছে, বাট সে নিজে বিষয়টা সহ্য করেছে কিভাবে। আরো যেটা ধারণা করা হয় যে নর্মাল ডেলিভারি পরে তো যেই কর্ডটা অ্যাটাচ থাকে মায়ের সাথে সেটা তো কেটে ফেলতে হয়, বাট ওয়াশরুমের মধ্যে কাটার মতো এরকম শার্প কিছু ছিল না। যেটা ধারণা করা হয় যে অ্যালেক্সি আসলে ওর বাচ্চার থেকে ওই কর্ডটা টেনে হোক বা যেভাবে হোক ছিঁড়ে ফেলেছে, এবং ছেঁড়ার কারণেই যে ফ্লুইড ছিল কর্ডের মধ্যে সেটা আর কি ওয়াশরুমের দেওয়ালে ছিটে আর কি এরকম দাগ হয়েছে বা এরকম কিছু। যখন প্রমাণ হয় যে অ্যালেক্সি মিথ্যা কথা বলেছে যে বাচ্চাটা মৃত অবস্থায় জন্ম নেয়, এবং যখন প্রমাণ হয় যে অ্যালেক্সি আসলে আগে থেকেই জানতো
ও যে প্রেগনেন্ট, এবং ও জাস্ট ইন্টেনশনালি বাচ্চাটাকে ডেলিভার করার জন্যই ওয়াশরুমে গিয়েছিল। তখন পুলিশ আর কি বলে যে মোস্ট প্রবাবলি অ্যালেক্সিকে, মানে অ্যাট দিস মোমেন্ট তো থানায় নিয়ে যাওয়া সম্ভব না, কারণ অ্যালেক্সি অসুস্থ। ও মাত্রই নিজে নিজে একটা চাইল্ড বার্থ করেছে, সো ওকে ট্রিটমেন্ট দেওয়ার পরে যখন অ্যালেক্সি সুস্থ হবে তখন ওকে থানায় নিয়ে যাওয়া হবে বা অ্যারেস্ট করা হবে। এটা শোনার পরে অ্যালেক্সির মা অনেক রকম ভাবে সাফাই দেওয়ার চেষ্টা করে বা জাস্টিফাই করার চেষ্টা করে যে অ্যালেক্সি ছোট, ও জানতো না, ও বুঝে নাই, ও কি করছে ও নিজেও জানে না, ও শকের মধ্যে ছিল, ব্লা ব্লা। এবং এটাও জাস্টিফাই করার চেষ্টা করে যে অ্যালেক্সির মা নিজেও জানতো না যে অ্যালেক্সি প্রেগনেন্ট, বাট এটা কোনোভাবেই বিলিভ করার মতো না কারোর কাছেই, কারণ আমি অ্যালেক্সির কিছু ছবি দিয়ে দিব, আপনারা দেখতে পাবেন যে একজন নর্মাল, যে কোনো নর্মাল মানুষ অ্যালেক্সির ছবি দেখলেই বুঝতে পারবে যে সে প্রেগনেন্ট। কারণ হয় অনেক রকম শারীরিক প্রবলেমের জন্য মানুষের স্টোম্যাক বড় হয়ে যাইতে পারে বা শরীর মোটা হইতে পারে, ভারী হইতে পারে, বাট প্রেগনেন্সি ইজ ডিফারেন্ট। সবাই বুঝে দেখলে যে কোনটা প্রেগনেন্সির কারণে স্টোম্যাক ভারী হয়ে যাওয়া বা বাম্প হওয়া, আর কোনটা অন্যান্য অসুস্থতার কারণে হোক বা হোয়াট এভার। সো অ্যালেক্সির মা অ্যালেক্সির সাথে এতগুলো মাস পার করার পরেও বুঝে নাই যে অ্যালেক্সি প্রেগনেন্ট, এটা কোনোভাবেই মানা যায় না। সো অ্যালেক্সির মা যে মিথ্যা কথা বলছে এটা সবাই বুঝতে পারে। তবে সারপ্রাইজিংলি কেন আমি জানি না, অ্যালেক্সি যখন সুস্থ হয় তখন ওকে অ্যারেস্ট করা হয় না, এবং খুব নর্মালি অ্যালেক্সির মা অ্যালেক্সিকে নিয়ে বাসায় ফিরে যায়, ওদের আরটিজি এর যে বাসা ওখানেই, এবং নর্মাল লাইফ লিড করতে থাকে। তারপরে এরপর আসে সেম গত বছরের মে মাসের 10 তারিখ, যেদিন হঠাৎ করে অ্যালেক্সির বাসায় কিছু পুলিশ আসে এবং এসে অ্যালেক্সিকে খুঁজতে থাকে। তখন অ্যালেক্সির মা বারবার জিজ্ঞেস করতে থাকে যে অ্যালেক্সিকে কেন খোঁজা হচ্ছে, কি সমস্যা, কি দরকার, আজ সে জানেই না কি সমস্যা বা কি দরকার বা কেন পুলিশ অ্যালেক্সিকে খুঁজতে পারে। এই সিনটারও একটা ভিডিও ফুটেজ আছে, পুলিশের রেকর্ড করা ভিডিও। ভিডিও আমি দেখাতে পারবো না, আমি ছবি অ্যাটাচ করে দিব। অ্যালেক্সির মা বারবার বলতে থাকে যে না, আপনারা অ্যালেক্সিকে অ্যারেস্ট করতে পারেন না। পুলিশ যখন জানায় যে অ্যালেক্সিকে কি কারণে অ্যারেস্ট করা হবে বা অ্যালেক্সিকে কেন খোঁজা হচ্ছে, অ্যালেক্সির মা বারবার বলতে থাকে যে না, আপনারা অ্যালেক্সিকে অ্যারেস্ট করতে পারেন না, কারণ ও কোনো ক্রাইম করে নাই। ও যেটা করছে এটা ক্রাইম না, ও ছোট মানুষ, ও জানতো না কি করতে হবে এজন্য করছে, ও শকের মধ্যে ছিল এজন্য করছে, এই সেই অনেক কথা বলতে থাকে এবং বলে যে আমি কোনোভাবেই অ্যালেক্সিকে আপনাদের সাথে দেখা করতে দিব না, এরকম করতে, মানে জোর জবরদস্তি করতে থাকে। বাট পুলিশও বারবার বলতে থাকে যে আমাদের কাছে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে, সো আমরা অ্যালেক্সিকে অ্যারেস্ট করেই নিয়ে যাব। অ্যালেক্সি যেটা করেছে এটা ক্রাইম, এতে কোনো সন্দেহ নাই, কারণ অ্যালেক্সি তার নিজের বাচ্চা, মানে সুস্থ ভাবে জন্ম নেওয়া বাচ্চাকে ফেলে এসছে এবং বাচ্চাটা মারা গেছে, তার সাথে সাথে মিথ্যা কথা বলেছে, তার সাথে সাথে টোটাল সিনারিওটাকে হাইড করার চেষ্টা করেছে, সো ওকে অ্যারেস্ট করতেই হবে। এরকম অনেকক্ষণ অ্যালেক্সির মা আর পুলিশের মধ্যে কাইন্ড অফ কথা কাটাকাটি হয়। অ্যালেক্সির মা বারবার বলে যে না, আমি কোনোভাবেই অ্যালেক্সিকে নিয়ে যেতে দিব না, মানে সে জাস্ট পুরোপুরি ডিনাই করতে থাকে যে অ্যালেক্সি যেটা করছে সেটা যে 1%ও ক্রাইম, এটা সে পুরোপুরি ডিনাই করতে থাকে। এবং সে তার পরিচিত পাওয়ারফুল যাদেরকে পারে ফোন লাগাইতে থাকে যে এরকম পুলিশ আসছে অর সামথিং লাইক দ্যাট। বাট এক পর্যায়ে যে দেখা যায় যে অ্যালেক্সি বাইরে বের হয়ে আসে, কারণ বের হয়ে আসতে হয়, পুলিশ যেহেতু ওয়েট করছে অনেকক্ষণ ধরে এবং মায়ের সাথে কথা কাটাকাটি চলছে। অ্যালেক্সি বাইরে বের হয়ে এসে এবং এসে খুব নাটকীয় ভাবে একটু একটু কান্না কান্না ভাব করতে থাকে। তারপরে পুলিশ অ্যালেক্সিকে অ্যারেস্ট করে নিয়ে যায় এবং অ্যালেক্সির মা তখন পেছন থেকে কাঁদতে থাকে যে না, আমার বাচ্চা কিছু করে নাই অর সামথিং লাইক দ্যাট। বাট আনফরচুনেটলি অ্যালেক্সিকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়ার পরে অ্যালেক্সি মাত্র 7 দিন জেলের মধ্যে ছিল এবং 7 দিন পরে ও জামিন পেয়ে যায়, জামিনে বের হয়ে আসছে। এবং আসার পরে দেখা যায় যে অ্যালেক্সির যেই লয়াররা থাকে তারা প্রথম থেকেই খুব ট্রাই করতে থাকে অ্যালেক্সিকে নির্দোষ প্রমাণ করার। বাই দ্য ওয়ে, অ্যালেক্সি তারপরে কিন্তু নর্মাল লাইফ লিড করা শুরু করে। অ্যালেক্সির সামনে স্কুলের মেবি ফাইনাল এক্সাম এরকম কিছু ছিল, অ্যালেক্সি স্কুলে যে এক্সামে বসতে চায়, বাট তখন অ্যালেক্সির প্রফেসররা আসলে অ্যালেক্সিকে নিষেধ করে স্কুলে আসতে, কারণ তারা মনে করে যে অ্যালেক্সি যে কাজটা করছে তারপরে যদি অ্যালেক্সি ওদের স্কুলে আসে নর্মাল ভাবে আর কি চলাফেরা করতে থাকে, হতে পারে স্কুলের বাকি বাচ্চারা ওকে দেখে কিছুটা হলেও অনুপ্রাণিত হবে বা সাহস পাবে। সো স্কুল থেকে ওকে আসলে নিষেধ করা হয়। বাট স্কুল থেকে যে ওকে আসতে নিষেধ করা হয় এটা নিয়েও অ্যালেক্সির যে লয়াররা থাকে তারা খুব
চেষ্টা করে জাস্টিফাই করার যে না অ্যালেক্সি যেটা করছে ও তো ছোট, কিভাবে বুঝবে যে একটা বাচ্চা জন্ম দিলে কি করতে হয়। আই মিন সিরিয়াসলি ও কিভাবে বুঝবে একটা বাচ্চা জন্ম দিলে কি করতে হয়? অ্যাটলিস্ট ও ডাকতে পারতো ওর মাকে বা নার্সদেরকে, যে ও তো এই অ্যাক্টিংটাও করতে পারতো যে আমি বুঝিই নাই যে আমার ভিতরে একটা বাচ্চা আছে, এখন আমি ডেলিভার করে ফেলছি, এখন আমি কি করব। ও তো এটাও বলতে পারতো। যাই হোক, অ্যালেক্সি যে লয়ার, তার যেই একটা ভিডিও রেকর্ড সেটা আমি দেখছি, সে ওখানে বারবার বলতে থাকে যে অ্যালেক্সি যে বয়স, এই বয়সে এসে ও বুঝতে পারবে না যে বাচ্চা জন্ম দেয়া কি বা কি হইতে পারে, এটাই স্বাভাবিক। অ্যাকর্ডিং টু মি এটা এত ছোট বয়সও না, কারণ ওইটাই যে অ্যাটলিস্ট ও বাচ্চাটা হওয়ার পরে সবাইকে জানাতে পারতো যে আমি তো জানতাম না এরকম কিছু হবে, বাট হয়ে গেছে। তারপরেও ওর লয়ার আরো বলতে থাকে যে অ্যালেক্সি যখন হসপিটালে যাওয়ার পর নাকি হসপিটাল থেকে অ্যালেক্সিকে এরকম কিছু মানে পেইন কমার ওষুধ দেওয়া হয়, যেই ওষুধ দেওয়ার কারণে নাকি, যেই ওষুধ নাকি বাচ্চার, যদি প্রেগনেন্ট থাকে মানুষ তাহলে বাচ্চার উপর অনেক ইফেক্ট ফেলে এবং বাচ্চা ভেতরেই মারা যেতে পারে, হয়তো এই কারণে অ্যালেক্সির বাচ্চা মারা গেছে। মানে সে টোটালি হাসপাতাল কর্তৃপক্ষকেই দায়ী করতে থাকে যে ওরা অ্যালেক্সির ঠিক মতো কেয়ার নেয় নাই, হাসপাতালে যাওয়ার পরে যা ওষুধ দিচ্ছে সেটা বাচ্চার ক্ষতি করে। ওরা যখন বুঝতে পারছে ইউরিন টেস্ট করে যে অ্যালেক্সি প্রেগনেন্ট, তারপরেও কেন ওরা ঠিক মতো কেয়ার নেয় নাই, ব্লা ব্লা, এরকম অনেক কথা, যে এই ভুলটা আসলে হাসপাতালের লোকজনেরই, এই কারণে এরকম কাহিনী একটা হয়ে গেছে। বাট এখানে একটা মজার বিষয় জানা রাখি, এই হসপিটালটা এরকম একটা হসপিটাল ছিল যেখানে যে আপনি স্বেচ্ছায় তাদেরকে জানাতে পারেন যে মানে আমি প্রেগনেন্ট, আমি একটা বাচ্চা জন্ম দিব, বাট জন্ম দেওয়ার পরে আমি আর বাচ্চাটা দেখতে চাই না, রাখতেও চাই না, আমি জাস্ট এখান থেকে চলে যেতে চাই। হাসপাতাল কর্তৃপক্ষ আপনাকে কোনো প্রশ্নই করবে না যে কেন বা আমরা কি করব। হাসপাতাল কর্তৃপক্ষ আপনি চলে যাওয়ার পরে বাচ্চাটাকে এরকম কোনো ফস্টার হোম বা এরকম কোনো জায়গায় দিয়ে দেওয়ার চেষ্টা করবে যাতে বাচ্চাটা পরবর্তী লাইফ ভালোভাবে কাটাতে পারে বা বড় হতে পারে আদর যত্ন পেয়ে। সো এই হাসপাতালটা এরকম একটা হাসপাতাল ছিল। সো অ্যালেক্সি বা অ্যালেক্সির মা, ধারণাই করা হচ্ছে যে ওরা জানতো আগে থেকে যে প্রেগনেন্ট। সো ওরা কিন্তু চাইলেই এটা করতে পারতো যে ওই হসপিটালে যে বলতে পারতো যে অ্যালেক্সি তো ছোট, আমরা বাচ্চাটা এখানে রেখে যেতে চাচ্ছি। হাসপাতাল কর্তৃপক্ষ কাউকে জানাতো না যে এরকম কিছু একটা যে হয়েছে। তো এক্ষেত্রে আসলে হাসপাতালের লোকজনকে দোষ দেওয়া যায় না যে হাসপাতালের লোকজন ঠিক মতো কেয়ার নেয় নাই দেখে অ্যালেক্সির এরকম হয়েছে, এরকম হওয়ার কথা না। কারণ মানে এরকম আরো অনেক কেস ডিল করে এসছে যেখানে মানুষ এসে এখানে বাচ্চা রেখে চলে যায়। সো এটা ওদের জন্য খুব বড় ডিল হওয়ার কথা না যে অ্যালেক্সির লাইফ এই পর্যায়ে এসে দাঁড়াবে বা এরকম কিছু। যাই হোক, এখন পর্যন্ত কেসটা চলছে এবং এই কেসের, যেহেতু 2023 সালের ঘটনা, এই কেসের নেক্সট শুনানি শুরু হবে হচ্ছে এই বছর মানে 2024-এর জুন আর জুলাইয়ের দিকে, এবং তখন আর কি হয়তো ফাইনাল জাজমেন্ট আসবে যে আসলে অ্যালেক্সিকে কি সাজা দেওয়া হবে, নাকি মাফ করে দেওয়া হবে, নাকি যাই হোক, যাই করা হোক না কেন, এটা আমরা খুব রিসেন্টলি হয়তো জানতে পারবো। অলরেডি জুন মাস চলেই এসছে। যদি এর পরের কোনো আপডেট আমি জানতে পারি যে অ্যালেক্সির সাথে কি হইলো এর পরে, তাহলে অবশ্যই আমি আপনাদেরকে পরবর্তীতে আরেকটা ভিডিওতে জানাবো, সাপোজ অ্যালেক্সি কেস পার্ট 2 এরকম করে। ততদিন পর্যন্ত আমরা এইটুকু পর্যন্তই জানতে পারছি যে অ্যালেক্সি এখন নর্মাল লাইফ লিড করার চেষ্টা করছে। ওই যে মে মাসের 10 তারিখে যে অ্যালেক্সিকে অ্যারেস্ট করা হয়েছিল গত বছর, তারপরে তো 7 দিন পরে ও বের হয়ে আসে। বাই দ্য ওয়ে, বের হওয়ার সময় ওকে কিছু টাকা আর কি জরিমানা দিয়ে আসতে হয়। তারপর থেকে আর অ্যালেক্সি কখনোই জেলে থাকতে হয় নাই, ওকে আর জেলে নেওয়া হয় নাই। এখন আবার জাজমেন্ট শুরু হবে, এরপরে কি হয় পরবর্তীতে আমরা জানতে পারবো এবং আমি আপনাদেরকে জানাবো, চেষ্টা করব। আর যদিও আজকের কেসটা একেবারে ধাপ করে শেষ হয়ে যাচ্ছে, যেহেতু আনসলভড এখনো কেস চলছে, বাট আশা করছি আপনাদের ভালো লাগবে, কারণ কেসটা যখন ভিডিওগুলো ভাইরাল হয় খুব ভালো আকারে ভাইরাল হয় এবং সবার নিউজ ফিডে চলে যায়। আপনারা অবশ্যই দেখে থাকবেন। সো আই হোপ যে আসলে স্টোরিটা কি হয়েছিল সেটা একটু ডিটেইলে জানতে আপনাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই জানাবেন যে হ্যাঁ ভালো লেগেছে বা ভালো লাগে নাই, বা আমি কোনো ইনফরমেশন মিস করে থাকলে, হয়তো হইতে পারে যে আমি একটা ইনফরমেশন জানি না যেটা আপনি জানেন, সেটাও আমাকে জানাতে পারেন, আমি নিজেই জানতে খুব খুশি হবে। আর এই কেস সম্পর্কে আমার ওপিনিয়ন যদি আমি দিই বা আমার কি মনে হয় এটা যদি আমি বলি, তাহলে অবশ্যই আমার মনে হয় যে অ্যালেক্সির মা, অ্যালেক্সির বয়ফ্রেন্ড, অ্যালেক্সির বয়ফ্রেন্ডের মা, অ্যালেক্সি নিজে, সবাই জানতো যে অ্যালেক্সি প্রেগনেন্ট এবং খুব তাড়াতাড়ি বাচ্চাটার জন্ম দিবে।
তারপরেও ওরা একটা ড্রামা ক্রিয়েট করেছে, হয়তো গা বাঁচাতে বা এরকম কিছু। আর আমি এটা বিলিভ করি না যে কেউ জানতো না, বা অ্যালেক্সের মা অ্যাটলিস্ট জানতো না, এটা আমি বিলিভ করি না। কারণ অলরেডি আমি যে ছবিগুলো অ্যাটাচ করেছি সেগুলোতে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে মেয়েটা প্রেগনেন্ট। সো মা জানতো না, এটা খুব মিথ্যা কথা। আর যদি বলি যে অ্যালেক্সির সাজা পাওয়া উচিত নাকি উচিত না, সেক্ষেত্রে আমার মনে হয়, যদিও বয়স কম, ওই সময় 19 ছিল, এখন তো 20 পার হয়ে গেছে হয়তো, বাট 19-20 বছর বয়স ইজ এনাফ এটুকু বোঝার জন্য যে আমি প্রেগনেন্ট। কারণ যেহেতু বয়ফ্রেন্ড আছে সেহেতু বুঝতেই পারছেন আমি কি বলতে চাচ্ছি, এতটুকু বোধ বুদ্ধি তো হয়েছে যে কি করলে প্রেগনেন্ট হবে, প্রেগনেন্ট হলে তারপরে কি হবে, হোয়াট এভার। তো এক্ষেত্রে যেহেতু যথেষ্ট বুদ্ধি আছে, তো আসলে কিছুটা হলেও সাজা পাওয়া উচিত। তো আজকের কেসটা এখানেই শেষ করছি। আজকে আমার ভিডিও রেকর্ড করার তেমন কোনো প্ল্যান ছিল না, আমি বাইরে গেছিলাম, আসার পরে ভাবলাম যেহেতু কাইন্ড অফ রেডি হয়েই আছি, সো একটা ভিডিও রেকর্ড করে ফেলা যাক, একটা স্টোরি। আমি নিজেই অ্যালেক্সের স্টোরিটা আসলে কয়দিন আগে দেখছিলাম, তো মানে ইন ডিটেইল দেখছিলাম, তো মনে হলো যে এটাই আপনাদের জানাই, যেহেতু ভাইরাল হয়েছিল ভিডিওগুলো, সো হয়তো আপনাদের জানতে ভালো লাগবে। দ্যাটস ইট। ভালো লাগলে জানাতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সামনে ঈদ চলে আসছে, আমি চেষ্টা করব যে ঈদের মধ্যেও রেগুলার ভিডিও আপলোড দেওয়ার। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।